নকল ওষুধে শিশুদের জীবন ঝুঁকিতে সতর্কতার বার্তা। সম্প্রতি ভারতের মধ্যপ্রদেশে ২২ শিশুর মৃত্যু ঘটেছে টক্সিক কফ সিরাপের কারণে। সিরাপে ডাইথাইলিন গ্লাইকল ডিইজি নামক শিল্প রাসায়নিক ছিল, যা অল্প মাত্রাতেও কিডনি ও লিভার ফেলিয়ার, স্নায়ুতন্ত্রের ক্ষতি এবং মৃত্যুর কারণ হতে পারে। তদন্তে দেখা গেছে সিরাপ প্রস্তুতকারক কারখানায় স্বাস্থ্যবিধি মানা হয়নি, যন্ত্রপাতি জং খাচ্ছিল, কর্মীরা কোনো সুরক্ষা সরঞ্জাম ছাড়া কাজ করছিলেন এবং কেমিক্যাল স্থানীয় পাইকার থেকে নেওয়া হচ্ছিল, সার্টিফাইড সরবরাহকারীর নয়। প্রথমে দায় চাপানো হয়েছিল ডাক্তারদের ওপর, কিন্তু বড় ধাক্কা পড়ার পর কোম্পানির কারখানায় তল্লাশি চালানো হয়। তল্লাশিতে ৩৫০-এর বেশি লঙ্ঘন ধরা পড়ে। প্রোডাকশন সুপারভাইজ করার জন্য যোগ্য কেমিস্ট ছিলেন না, কাঁচামাল পরীক্ষা ছাড়া ব্যবহার করা হচ্ছিল। ফলাফল, সিরাপের ডিইজি এর মাত্রা অনুমোদিত সীমার চেয়ে ৫,০০০ গুণ বেশি। ডিইজি সস্তা শিল্প রাসায়নিক, শিশুদের জন্য মারাত্মক ক্ষতি করতে পারে। ২০২২ সালে একই ধরনের ডিইজি ভিত্তিক সিরাপ রপ্তানি করা হলে গাম্বিয়া ৭০ এবং উজবেকিস্তানে ১৮ শিশুর মৃত্যু হয়েছে। তখনও যথাযথ পদক্ষেপ নেওয়া হয়নি। ভারতের মতো বাংলাদেশেও নকল ওষুধ ও মানহীন উৎপাদনের ঝুঁকি বিদ্যমান। আমাদের দেশে সস্তা ওষুধের চাহিদা, নিয়ন্ত্রণের ঘাটতি এবং আইনশৃঙ্খলার দুর্বলতা এই সমস্যাকে আরও বাড়িয়ে দেয়। শিশু ও সাধারণ মানুষের জীবন ঝুঁকির মধ্যে পড়ে। সরকারি তদন্তে দেখা গেছে কারখানায় ল্যাব পরীক্ষা, স্বাস্থ্যবিধি, পেস্ট কন্ট্রোল, ভেন্টিলেশন বা সেফটি লক ছিল না। উৎপাদিত সিরাপ শিশুদের জন্য মারাত্মক বিষাক্ত ছিল। ফার্মা কোম্পানি ডাক্তারদের প্রলোভন দেখায়, কমিশন, বিলাসবহুল ভ্রমণ এবং উপহার। ডব্লিউএইচওর রিপোর্ট অনুযায়ী ভারতে বিক্রি হওয়া অ্যান্টিবায়োটিক কম্বিনেশনের ৫৮% ডব্লিউএইচওর সুপারিশকৃত নয়। এই পরিস্থিতিতে নাগরিক সচেতনতা অত্যন্ত জরুরি। ওষুধ কেনার সময় বারকোড বা কিউআর কোড যাচাই করা, উৎপাদন কোম্পানি যাচাই করা এবং শুধুমাত্র অনুমোদিত ও পরিচিত ব্র্যান্ড ব্যবহার করা উচিত। শিশুদের জন্য বিশেষ সতর্কতা প্রয়োজন। অস্বাভাবিক লক্ষণ দেখা দিলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আন্তর্জাতিক অভিজ্ঞতা দেখায় নাইজেরিয়ায় কন্টাফিট ড্রাগের জন্য মৃত্যুদণ্ড পর্যন্ত রয়েছে। বাংলাদেশেও নকল ওষুধ শনাক্ত ও নিয়ন্ত্রণের ক্ষেত্রে আরও কঠোর পদক্ষেপ প্রয়োজন। শুধুমাত্র নাগরিক সচেতনতা এবং স্বাস্থ্য শিক্ষা ছাড়া শিশু ও সাধারণ মানুষকে নিরাপদ রাখা কঠিন। সচেতনতার মূল ধাপগুলো: ওষুধ কেনার আগে বারকোড বা কিউআর কোড স্ক্যান করা, উৎপাদন কোম্পানি ও উৎপাদন স্থান যাচাই করা, অনুমোদিত ও বিশ্বস্ত ব্র্যান্ড ব্যবহার করা। শিশুদের অস্বাভাবিক লক্ষণ দেখা দিলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেওয়া। দেশে নকল ওষুধ, দুর্নীতি ও উদাসীনতার কারণে নিরাপত্তা ব্যবস্থা ফাঁক রয়েছে। আইন শৃঙ্খলা ও কঠোর নিয়ন্ত্রণ ছাড়া শিশুর জীবন ঝুঁকিতে থাকবে। তাই নাগরিক সচেতনতা, দায়িত্বশীল ব্যবহার এবং সতর্কতা অপরিহার্য। শিশুদের জীবন রক্ষা এবং জনস্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে এখনই পদক্ষেপ নেওয়া জরুরি। নকল ওষুধের বিরুদ্ধে সক্রিয় প্রচেষ্টা না করলে সাধারণ মানুষই শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হবে।